তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আর আজকের প্রথমে ইন্ট্রোটাই একটু অন্যরকম বললাম, কারণ আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর মধ্যেও কিছু অন্যরকম কথা বলবো। তো শুরু করা যাক আজকের ভিডিওটি, শুনতে থাকো সবাই। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূরণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। আর আপনি যদি প্রতীক্ষা করেন আর প্রতীক্ষা করতেই থাকেন, সেই ব্যক্তি যদি না আসেন, তাহলে আপনি কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান, তাহলে এটাই ভাববেন যে আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুইজনের মধ্যেই কোনো এক ব্যক্তি নির্দিষ্ট। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। কখনো কারোর সাথে তুলনা করবেন না। আর কারোর সাথে কারো তুলনা করে কিন্তু কোনো লাভই হয় না, বরং বিপরীত খারাপটাই হয়। তো যে যাই পারো সে সেটাই করার চেষ্টা করবে, কখনো কারোর সাথে তুলনা করবে না। তো যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম। জানি না তোমাদের এই কথাগুলো ভালো লাগবে কি, আর আমার কথাগুলো বলা উচিতও হয়েছে কি। তো কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে একবার জানিও, আর যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, সংসারের সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে নিয়েছি আমি আর মা মিলে। তারপরে মা কাজে চলে গিয়েছে, আর আমি এদিকে বাদ বাকি যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। সকালবেলা উঠে ঘর বারান্দা মুছে নিলাম। আর তারপরে এই যে ঘরের সামনেটা, এখানটাও জল ঢেলে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু মাটি জমেছিল, এই কদিন বৃষ্টি হয়েছে, অনেক মাটি জমেছিল, তার জন্য এই সামনেটা পরিষ্কার না করলে ঘর বাড়িগুলোও ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তার জন্য এই সামনেটাও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সামনেটা মুছে তারপরে বালতিতে করে এক বালতি জল নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর জানো তো, অনেকক্ষণ হয়ে গিয়েছে ঘরটা মুছেছি, কিন্তু শুকাচ্ছেই না। বলো সবাইকে বলো গুড মর্নিং। কেমন আছো? আমি ভালো আছি। আমি এবার ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাব। চলো। আর এখানে এই যে এই হাঁড়ির মধ্যে মাছ চাবানো ছিল, সেখান থেকে জল ফেলে দিচ্ছি, দিয়ে কিছু মাছ বার করব। আর একটা মজার বিষয় তোমরা দেখতে পাবে, দেখো আমি যখন এই মাছগুলো বার করছি না, ওর মধ্যে যেহেতু শিঙে মাছ আছে, আর ওই যে কই মাছ বার করব, এবার ভীষণ ভয় লাগছে। আর আমি মাছ, সত্যি বলতে আমি কোনো মাছ ধরতে পারি না, এরকম না, আমি চ্যাং মাছ বলো বা যে কোনো মাছ বলো, আমি ধরতে পারি না। আর এখানে কই মাছ ধরতে গেলে তো কই মাছে কাঁটা মারে, তো তার জন্য বেশি ভয় লাগছিল। তো এখানে একটা পাটকাঠি নিয়েছি, নিয়ে ওটা দিয়ে বার করছি মাছগুলো। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে মাছ বার করেছি আমি। এই মাছ বার করতে গিয়ে আর কাটতে গিয়ে প্রায় আমার 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। এই মাছ একটা একটা করে বার করছি, আবার কাটার সময় অনেক কষ্ট করে কেটেছি এই মাছগুলো। অনেক লাফালাফি করছে, দেখো আমার ভীষণই ভয় লাগছে, আমি ধরতেই পারছি না, এতটাই ভয় লাগছে। আর এইসব যেসব মাছ বেশি জ্যান্ত থাকে, সেসব মাছ আমি কাটতে পারি না, মাই কাটে। তো এখানে আর আজকে মা যেহেতু বাড়িতে নেই, আমি কাটছি, তার জন্য ভীষণ ভয়ও লাগছিল আমার। আর এখানে তো মাছ ধরতেই পারছি না,
দেখো হাতটা কেমন করে সরিয়ে নিলাম, কারণ আমার ভীষণই ভয় লাগে মাছ কাটতে। আর এখানে কড়াইতে তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আর আমি বুঝতেই পারিনি যে হচ্ছে এই মাছগুলো এখনও মরেনি, বেঁচে আছে। কড়াইতে দেওয়ার পরে যখন মাছগুলো লাফাচ্ছিল না, তখন আমার সত্যি বলতে ভীষণই খারাপ লাগছিল। মাছগুলো কিন্তু কেটে অনেকক্ষণই রেখেছিলাম বাইরে, তাও হচ্ছে কড়াইতে দেওয়ার পরে ওখানে নড়াচড়া করছে। আর এখানে হচ্ছে হাতে তেল পড়েছে আমার। তো আর এখানে আজকে একটু অন্যরকম রান্না বান্নাই হবে। তো আজকে কি কি রান্না করি সেটাই তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সুন্দর কমেন্ট করো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও। ওখানে ভেন্ডিটা ভেজে নিয়েছি, তারপর এখানে একটু শসা ভাজা করব। তার জন্য এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, তারপরে শসাগুলো দিয়ে দিচ্ছি। আর শসা ভাজা খেতে যেন তো ভীষণই টেস্ট লাগে, ভীষণ ভালোও লাগে। আর শসাগুলো দেখেছো তো কেমন পাতলা করে কেটেছি। তো মা শসা পাঠিয়েছিল বাপের বাড়ি থেকে, যে শসাগুলো আনা হয়েছিল সেখান থেকে বড় বড় লাল যে পাকা শসা হয় সেগুলোই ভাজা করলাম। তো শসা ভাজা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করো, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে কেউ খায়নি, তার জন্য আমি এখানে বানালাম আজকে দুপুরবেলা। যাই হোক, মা যেহেতু মাঠে গিয়েছে, এবার সব কাজ বাজ তো আমাকেই করতে হবে, তার জন্য রান্নাটাও করে নিলাম। আর অনেক বেশি গরম পড়ছে বলে আজকে গ্যাসেই দিলাম, গরমে আর হচ্ছে উনুনে রান্না করতে গেলাম না। আর এখানে যে শসাগুলো কেটেছিলাম, যে খোসাগুলো আছে, এগুলো এখন এই ড্রাগন ফল গাছের গোড়ায় দিয়ে দেবো। এই শসার খোলাগুলো মানে সবজির খোলা, তার এইসবগুলো দিলে যেন তো ওই যে পচে সার হয়ে যায়। তো তার জন্য আমি ড্রাগন ফল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, এগুলো পচে সার হয়ে যাবে। আর আমি জানি না যে ড্রাগন ফল গাছে কী কী দিতে হয়, কেমনভাবে এর কী দিলে ভালো হয়, যারা জানো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এখানে দেখো অনেকক্ষণ ধরে শসাগুলো ভাজা করতে করতে শসাগুলো এখন এই রকম জ্বলে মানে হয়ে গিয়েছে। তো আজকে কি কি রান্না করেছি সেটাই দেখো। এই যে এখানে হচ্ছে গরম ভাত করেছি, আর এখানে হচ্ছে কই মাছের তেল ঝাল করেছি, খুব টেস্টি হয়েছিল। আর হচ্ছে ওই সাইডে ওখানে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে শসার ভাজি। তো আজকের খাওয়া দাওয়াগুলো সত্যি বলতে সুন্দর হয়েছিল। আর কই মাছের তেল ঝালটা তো দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি চাও তাহলে আমি একটা রেসিপি দিতে পারি। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর গ্যাসের ওপরে এতটাই নোংরা পড়েছে, মানে তেল জিটে পড়েছে, এগুলো তো এখন আর পরিষ্কার করতেই পারবো না, কালকে পরিষ্কার করব। আর অনেক ব্যস্ততার মধ্যে আছি, এখনও সোনা বাবাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তারপরে সব কাজ। দেখো ঘরের অবস্থা কি করেছে, আমি ওইদিকে রান্না করছিলাম আর এইদিকে তারপরে এসে দেখি ঘরের অবস্থা কি। এই সব আবার গুছাতে হবে। দেখো কি করেছে, এখানে খেলনা ফেলেছে, এখানে হচ্ছে বাগান থেকে এইসব ফুটে এনে তারপর এখানে দিয়েছে, দিয়ে আবার জল ফেলেছে তার মধ্যে ভিতরে। দেখো তো ফ্রেন্ড, ছাদে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো তুলে নেবো। আর এই ব্যাগগুলো কেচে দিয়েছিলাম, মানে মাকে বার করে দিয়েছিলাম, মা কেচে দিয়েছে এই ব্যাগগুলোতে, এগুলো শুকিয়েও গিয়েছে। আর এই জামা কাপড় যা আছে সব জামা কাপড়গুলো এখন তুলে নেবো। আর হচ্ছে এখন গিয়েছিলাম কলে, এবার সেখান থেকেই চলে এসেছি, কারণ আজকে কলে গিয়েছিলাম টাইম কলে, জল আসেনি বলে চলে এসেছি। জল আসলে ওরা ডাকলে আবার যেতে হবে, তো তাড়াতাড়ি করে তার মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর জানো তো বৃষ্টি হয়ে গিয়েছে 4-5 দিন হচ্ছে, আর আজকে ভীষণ গরম দিচ্ছে, ভীষণ গরম, মানে আবার বিকেলে স্নান করতে হবে সব কাজ কমপ্লিট করে, এতটাই বেশি গরম লাগছে আর ঘেমে গিয়েছি। তো সব কাজ করে নিই, তারপর স্নান করব। আর ভীষণ গরম দিচ্ছে, সব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, অনেক বেশি গরম পড়ছে আজকে। এই 2-3 দিন যা বৃষ্টি হয়েছে তার মানে একেবারে সব গরমটা আজকেই পড়ছে, ভীষণ গরম পড়ছে আজকে।
সব জামা কাপড়গুলো তুলে নিই আর ঘরে গিয়ে তারপরে সন্ধ্যাবেলা ভাঁজ করব, কারণ আমি এই একেবারে তুলে নিয়ে যাই, গিয়ে সন্ধ্যাবেলা তো কোনো কাজ থাকে না, সোনার বাবাকে বই পড়ানোর পরে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে থাকি আর কি। তো এখন সব তুলে নিচ্ছি। আর আমার ফোনে কি হয়েছে জানো তো, আমি ভিডিও করছি, মানে 2-1টা ভিডিও ক্লিপ নিচ্ছি, সেই ভিডিওগুলো সেভ হচ্ছে না। এটা কিসের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো 2-1টা ভিডিও আছে যে এমনই ভিডিও যে একবার করা হয়ে গেলে তারপর আর নেক্সট টাইম দেখানো যাবে না। যেমন ঘর মোছা, যদি ঘরটা মোছানো হয়ে যায় তারপর তোমাদেরকে আর কীভাবে দেখাবো বলো তো, আবার করে কি দেখানো সম্ভব? তো এরকম সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বুঝতেই পারছি না কিছু। তো ফোনটা ঠিক করতে হবে, দেখি আরও হচ্ছে ইউটিউবে দেখবো যে কি কারণে হচ্ছে, কি করলে ঠিক হয়ে যাবে, দেখে যদি সলিউশন করতে পারি তাহলে তো ভালো। তো এখানে জামা কাপড়গুলোও সব তোলা হয়ে গিয়েছে, এবার এগুলোকে নিচে নিয়ে যাব, সন্ধ্যাবেলা ভাঁজ করব। এখন যাব ওই ঘরে, মানে ননদের কাছ থেকে এই নাইটি বলছি, এই চুড়িদারটা সেলাই করব, তার জন্য এখন ওর কাছে যাচ্ছি। আর এখানে দেখো এই নাইটিটা পরে নিয়েছি, ননদ এই নাইটিগুলো বানাই বাড়িতে আর কি, তার জন্য হচ্ছে আমি গেলাম আর ও বললো যে বৌদি নাইটিটা পরে দেখো কেমন লাগছে। তো আমি একটু পরলাম, যখন তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর সাইডে আমার ননদ হচ্ছে নাইটি ভাঁজ করছে। তো ও এই কাজগুলো করছে, আমারও ইচ্ছা আছে যে আমি শিখবো। আর এই দেখো এই চুড়িদারটা মেরেছি, এটা আমি নিজেই মারলাম চুড়িদারটা। তো প্রথমে একেবারে কোনো মাপ নেইনি, পুরো সুন্দরভাবে টাইট ফিটিংস হয়েছে চুড়িদারটা। তো আমি নিজেই মারলাম। আর আমি মেশিনের কাজ অল্প অল্প পারি, বাপের বাড়িতে করতাম, বাপের বাড়িতেও জামা কাপড়গুলো সেলাই করতাম মাঝে মধ্যে, তো তার জন্য আমি এগুলো করতে পারি। তো জামাটাও সেলাই করে নিয়েছি। আর এই দেখো জামাটা কেমন লাগছে আমাকে পরে কমেন্ট করে জানিও, আমার ভীষণই ভালো লেগেছে জামাটা। আমি এই হাতাটা না থুয়ে এসছি দোগাছে, আমার বাপের বাড়িতে থুয়ে এসছি, তার জন্য এইভাবেই মেরে নিলাম। আর একটা ইচ্ছা আছে যে নেটের হাতা কিনবো, ফুল হাতা কিনে এই জামার সাথে মারবো, তাহলে দেখতে ভালো লাগে জামা চুড়িদারগুলো। তো দেখি চারঘাটে একদিন যেতে হবে, যদি পাই তাহলে ভালো। আর কোথায় পাবো সেটাও তো বুঝতে পারছি না, আর যদি বাপের বাড়িতে যাই ওখান থেকে কিনে নিয়ে আসবো, কারণ বিয়ের আগেও আমি ওইভাবেই চুড়িদার পরতাম। আর এই চুড়িদারটা সবটাই ভালো লেগেছে, দেখো এই শুধু একটাই সমস্যা, আমি এত ডিপ গলা কখনোই পরিনি। আমি বিয়ের আগের থেকে বলো আর বিয়ের পরে বলো, আমি এই ফার্স্ট টাইম এই হচ্ছে ডিপ গলাটা পরলাম। তো ডিপ গলাটা পরার কারণে কেমন যেন একটা লাগছে নিজের কাছে। তো যাই হোক, কিনে যখন ফেলেছি পরতেই হবে। আর আমি রান্নাঘরে চলে এসেছি ভিডিও করতে, মানে তোমাদেরকে দেখাবো বলে রান্নাঘরে গিয়েছিলাম, কারণ আমার হচ্ছে ঘরের ভিতরে তো একটু আলোর সমস্যা আছে, যার জন্য আমি রাত্রে তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপও দিতে পারি না। দেখেছো কতটা অন্ধকার লাগছে, ঘরের ভিতরে এসেছি তাও। তো তার জন্য হচ্ছে আমি রান্নাঘরে গিয়েছিলাম। তো ভীষণ অন্ধকার আমার ঘরটা, আলোটা ভীষণই কম আমার ঘরে, তার জন্য হচ্ছে রান্নাঘরের থেকে তোমাদেরকে দেখিয়ে আনলাম, এটাই আর কি। আর এইভাবে হাতে ধরে ভিডিও করতে না অনেকটা বেশি কষ্ট হচ্ছে, একটা স্ট্যান্ড কিনতে হবে, না হলে অনেক বেশি কষ্ট হচ্ছে। দেখো আমি কিভাবে কষ্ট করে ভিডিও করি, ওই দেখো ফোনে ক্যামেরায় দেখতে পাচ্ছ আয়নায়, ওই যে আমি ওইভাবে হচ্ছে হাতে ধরে ভিডিও করি, অনেক বেশি কষ্ট হয় এইভাবে ভিডিও করতে। স্ট্যান্ড কিনতে হবে, কিন্তু প্রথম ভিডিওতে লেগেছি, প্রথমেই যদি এত টাকা খরচ করি না তাহলে হবে না, তার জন্য হচ্ছে যদি সফল হই তখন চেষ্টা করব কেনার। এখন যেভাবে হচ্ছে কষ্ট করেই চালাই নাই, আর এখন প্রথমেই যদি এত টাকা পয়সা নষ্ট করি তাহলে তো হবে না। তো ফ্রেন্ড এখন হচ্ছে রান্না বসিয়েছি, এই যে এখানে হচ্ছে তোমার ভাত বসিয়েছি, আর দুপুরবেলা তরকারি ছিল সেটাই দিয়ে এখন রাত্রে খাওয়া দাওয়া হবে। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিওই দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।